পাঠ করতেছেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোটামুটি 70% হয়েছে, আলহামদুলিল্লাহ। 30% বাকি আছে, হয়তো আল্লাহ তাআলা কবুল করতে পারে। আর মাঝে মধ্যে বলি, ঈমান হলে প্রেসারের মতো। কিসের মতো? এই মাঝে মধ্যে আমলের কারণে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, ঈমান বৃদ্ধি পেয়ে যায়, অনেক হাই হয়ে যায়। আবার এই আমল ছাড়িয়ে দিলে মাঝে মধ্যে কি একদম লো হয়ে যায়, প্রেসারের মতো। তো আমি একদম হাইও চাই না, একদম লো চাই না, মাঝামাঝি থাকা সুস্থ মানুষের পরিচয়, নাকি? একটা কমাইতেও চাই না, বাড়াইতেও চাই না, কিন্তু ফুল ভাবে মিডল পয়েন্ট হলো অন্তত পক্ষে যেন থাকে। আল্লাহ কবুল করুক, সকলে জোরে বলে আমিন। এবার আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এই আয়াত নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ, বাহিরে কোনো কথা বলবো না। সূরা বাকারার 257 নম্বর আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে নসিহত করেছেন, আল্লাহ তাআলা এখানে দুই দলের পরিচয় দিয়েছেন। অর্থাৎ আমরা যে দুনিয়ায় বসবাস করি, প্রত্যেকেরই এক একজন অভিভাবক আছে না নাই? অভিভাবক ছাড়া থাকলে এই লোককে লাইন ঠিক থাকে না লাইনচ্যুত হয়ে যায়? অবশ্যই প্রত্যেকের ফ্যামিলিগত দিক থেকে হোক, ভিন্ন দিক থেকে হোক, তরিকাগত দিক থেকে হোক, অভিভাবক আছে না নাই? গাইডলাইন করার লোক আছে না নাই? ফ্যামিলির থেকে থাকতে পারে, প্রতিষ্ঠানিক দিক থেকে থাকতে পারে। এরকম গাইডলাইন দেওয়ার জন্য অবশ্যই অভিভাবকের প্রয়োজন। আল্লাহ তাআলা এখানে অভিভাবক বলেছেন যে কিছু কিছু মানুষের অভিভাবক হয় স্বয়ং আল্লাহ, আর কিছু কিছু মানুষের অভিভাবক হয় স্বয়ং ইবলিস হুজুর। চেনেন হেরে? দেখছেন কোন সময়? দেখেন নাই? আমরা কেউ দেখি না, কিন্তু বিশ্বাস করি আছে উনি, নাকি? যাই হোক, আল্লাহ তাআলা সেই পরিচয় দিতে গিয়ে বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ঈমানদারদের পরিচয় দিয়েছেন। কাদের পরিচয়? জোরে গণ। আল্লাহ তাআলা এখানে ওলি শব্দটা উল্লেখ করেছেন। ওলি শব্দের অর্থ মধ্য দিয়ে আমরা ভিন্ন অর্থ খোঁজ করে নেই। ওলি বলতে বিশাল বড় পীর সাহেব, আল্লাহওয়ালা, আমরা তাকে ওলি বলি। কিন্তু ওলি বলতে শুধু দুই একজন নয়, ওলির বহু বচনের শব্দ হলো আউলিয়া। ওলি কি আল্লাহর একজন হবে না অসংখ্য হতে পারে? একজন রিকশাওয়ালা ভাই, সেও আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হতে পারে কি পারে না? জোরে কর। একজন সাধারণ শ্রমিক মানুষ, সেও ওলি হতে পারে কি পারে না? জোরে বলেন। এমন একজন মানুষ যাকে কেউ চিনে না, সাইনবোর্ডও নাই, কোনো পরিচয় নাই, বংশ পরিচয় ভালো না, শিক্ষাগত যোগ্যতা তেমনটা নাই, কিন্তু আল্লাহর সাথে গোপন কানেকশন যেটা দুনিয়ার কেউ জানে না, ওই বান্দাও আল্লাহর ওলি হতে পারে কি পারে না? জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা এখানে ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এক নম্বরে বলেন, যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, এক কথায় যারা ঈমানদার, আমি আল্লাহ নিজেই তাদের অভিভাবক হয়ে যাই। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আরেকটু জোরে বলা যাবে নাকি? অনেকে কয় মাহফিলে যে জোর করে সুবহানাল্লাহ বলা নেই, কোন জায়গায় পাইছেন? মূলত না, এইটা মাহফিল, এর ভিন্ন আরেকটা পরিচয় আছে। এখানে ইলম শেখার জন্য আসছি, এটা একটা ক্লাস, ঠিক কিনা? জোরে বলে। এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছি। এখানে যারা আসছি, বক্তা শ্রোতা উভয়ই জানা বিষয়গুলোকে আবার জ্বালাই দেওয়ার জন্য আসছি। এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য যদি বারবার বলা হয়, জোরে বলা হয়, তালিম দেওয়া হয়, এটা কি দোষণীয় নাকি? জোর করে বলে তো বলেন, পাইছেন কোথায় এগুলা? হ্যাঁ, ভাল লাগলে কইবে না, ভাল লাগলে কইবে না। তো এখানে আইছে কি ঘুমাবার জন্য?
এখানে আসছি তো ইমানকে তাজা করার জন্য, আমলকে বৃদ্ধি করার জন্য, অজানা জিনিসগুলো জানার জন্য, জানা জিনিসগুলোকে আবারও জ্বালাই দেওয়ার জন্য, কি তাই না? তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাতের কিছু সময় দ্বীনি ইলম শেখার জন্য যারা সময় দিল, সময় অতিবাহিত করলো, সারা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় দান করে দিবে। তার এখানে ইলম শেখার জন্য আসছি নাকি ভাই, নাকি অন্য উদ্দেশ্যে আসছি? ইলম শেখার জন্য আসছি। কাজী বন্দের জন্য জবাব হলো আল্লাহ তাআলা এক নম্বরে ঈমানদারদের কথা বলছেন। কাদের কথা জোরে বলেন? ঈমানদারদের কথা বলেছেন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন যারা করেছো, আমি আল্লাহই তাদের অভিভাবক। এবার বলেন, আল্লাহ যদি আমাদের অভিভাবক হয় তাহলে কোনো চিন্তা আছে নাকি? কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাদের পরিচয় দিতে গিয়ে সামনের দিকে বলেন, মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ এক নম্বর অভিভাবক হয়েই শেষ না, যে আমি অভিভাবক হলাম ব্যাস এ পর্যন্তই যথেষ্ট না। এবার আল্লাহ সামনের দিকে বলেন, আমি শুধু অভিভাবক হই সমাপ্তি নয়, এরপরে বান্দা তোদের জন্য আমি আল্লাহ কি করি জানো? যেই বান্দার অভিভাবক আমি আল্লাহ নিজে হয়ে যাই, ওই বান্দাকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায় বের করে নিয়ে আসি। কোন রাস্তা থেকে? অন্ধকারের রাস্তা থেকে। এবার অন্ধকারের রাস্তা কোনটা সেটাও তো আপনাকে বোঝা লাগবে। এই অন্ধকার বলতে দুনিয়ার অন্ধকার নয়, এই অন্ধকার বলতে দুনিয়ার অন্ধকারের কথা আল্লাহ বলে নাই। এই অন্ধকার বলতে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের রাস্তা। এই অন্ধকার বলতে বলা হয়েছে গুনার রাস্তা। এই অন্ধকার বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন শিরকের রাস্তা। এই অন্ধকার বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন রাসূলের তরিকার ভিন্ন পদ্ধতির রাস্তা। অন্ধকার, তাহলে অন্ধকার বলতে দুনিয়ার অন্ধকার আচ্ছন্ন বিষয় আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলেন গুনার রাস্তা থেকে, শিরকের রাস্তা থেকে, জাহান্নামের রাস্তা থেকে আমি আল্লাহ যখন বান্দার অভিভাবক হয়ে যাই, তখন ওই বান্দাকে আমি আল্লাহ পাক কুদরতি ভাবে ওই বান্দাকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অবশ্যই আমি আল্লাহ অন্ধকারের রাস্তা থেকে তাকে আলোর রাস্তায় বের করে নিয়ে আসি। এবার ওই অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায় বের করে নিয়ে আসার জন্য পদ্ধতির দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পদ্ধতির মাধ্যমে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায় নিয়ে আসবে? এটা জোর করে ঘাড় ধরে নিয়ে আসবে এমনটা নয়। এবার আল্লাহ তাআলা পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আলোর রাস্তা বলতে ভিন্ন পদ্ধতি আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোর পথ বলতে আলোর রাস্তা থেকে আল্লাহ তাআলা প্রথমত যেটাকে উল্লেখ করেছেন সেটা হলো আল্লাহর মহাগ্রন্থ কোরআন। এবার আল্লাহ তাআলা আলোর পরিচয় দিতে গিয়ে ভিন্ন আয়াতের মধ্যে বলেন, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোর পথ বলতে প্রথমত যার পরিচয় দিয়েছে সেটা হলো আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ এই যে কোরআন দেখো, আমি আল্লাহ যে কোরআন নাজিল করছি, এই কোরআন শুধু মুসলমানের জন্য আমি আল্লাহ নাজিল করি নাই। কোরআনকে শুধু মুসলমানের জন্য ঘুম আসতে আছে নাকি? কোরআন আল্লাহ বলেন
গোটা নাস মানুষ জাতির জন্য, সে যে ধর্ম অবলম্বী হোক না কেন, কোরআন সবার জন্য মুক্ত। কোরআনের কাছে সবাই যেতে পারবে, কোরআনের ব্যাখ্যা সবাই পড়তে পারবে, কোরআন থেকে পরিচয় নেওয়ার জন্য সবাই কোরআন কাছে যাওয়ার অধিকার আছে না নাই? আল্লাহ বলেন, এবং ওই কোরআনের সন্নিকটে যেই বান্দা চলে যাবে, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমি তাকে আলোর রাস্তা দেখায় দিব। মিনাজ জুলুমাতি ইলান নূর, অবশ্যই কোরআন তাদেরকে পথ দেখায় দিবে, কোরআন তাদেরকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায় বের করে নিয়ে আসবে। এবার অন্ধকার বলতে কি বুঝেন? অন্ধকার বলতে এক নাম্বার, কোরআনের যে থিওরি, কোরআনের যে কথা, এখান থেকে দূরে থাকা মানে অন্ধকারের রাস্তা। রসুলের যে সিস্টেম, পদ্ধতি, তরিকা, এর বাহিরে থাকাই মানে অন্ধকারের রাস্তা। এবার একটু আপনি খোঁজ করে দেখেন, এবার একটু আপনি খোঁজ করে দেখেন, আপনি অন্ধকারের মধ্যে আছেন না আলোর মধ্যে আছেন? যদি আপনি নিজে নিজে একটু চিন্তা করেন, তাহলে আপনি নিজের পরিচয়টা নিজেই নিতে পারবেন। আমি কি আলোর রাস্তায় আছি না অন্ধকারের রাস্তায় আছি? এবার আমি এক কথায় বলতে চাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আবার কষ্ট হলে বলে দিবেন, আমি সাথে সাথে মনোযোগ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কোনো টেনশন নেই, খালি নির্ভয় বলবেন, নির্দ্বিধায়, কোনো টেনশন নেই। বলবেন হুজুর আর ভালো লাগে না, এখন শেষ করে দেন। ওমা হালেই নিল্লাল বালাক। আমি আটকে মহল দিতে পারি চতুর্দিকে, যদিও আটকা, কিন্তু তারপর আমি আটকে মহল দিতে পারি না। শ্রোতার চাহিদা যত করে আমি ওই রকমের কথা বলি ইনশাআল্লাহ। তারপর অনেকের কষ্ট হচ্ছে, অনেকের কাপড় চোপড় ভিজেও যাচ্ছে। যাই হোক, আল্লাহ এই কষ্টটা দেখতেছে না কি? আল্লাহ দেখে না নাকি? কয়েকদিন না দেখে, আল্লাহ দেখে, আগের মতো দেখেনি? দেখে, দেখে বান্দার কলবের অবস্থাটাও দেখে। এই যে কষ্ট করে এখানে বৈশা রয়েছেন, এটা নাজাতের ওসিলা হইতে পারে না? যে এত কষ্ট করে, কোনো দুনিয়ার স্বার্থ ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না, কোনো লোভ ছিল না, এরপরেও বান্দা এই বৃষ্টি মানে নিশিরের মধ্যে ভিজে পড়ে তারপরে কোরআনের জন্য বান্দা দীর্ঘ রাত পর্যন্ত বসে রয়েছে। ওকে মাফ করবো না, তা কাকে মাফ করবো? ওই উসিলা আমি আল্লাহরে মাফ করে দিলাম। কি পারে না? পারে না? জীবনে কোন আমল কবুল হবে এই গ্যারান্টি কারো কাছে আছে নাকি? কারো কাছে নাই। এবার বন্ধু জবাব হল, আমি এক কথায় বলতে চাই, আমাদের মুসলমানের মধ্যে 70, 80 অথবা 90% মানুষ শুধু কিছু কিছু কাজ এইটা নবীর তরিকায় হয়, বাকি অধিকাংশ কাজ সব হয় বিধর্মীদের তরিকায়। আমরা তো খালি নবীর মহব্বত করি, নবীর ভালোবাসি, নবীর আদর্শ নিয়ে মরতে চাই। নাম শুনলেই শাহাদাত আঙ্গুলে চুমু দিয়া চোখে লাগাই, নাকে লাগাই, মুখে লাগাই, কিন্তু নবীর আসল আদর্শ কোন জায়গায় এইটা আমরা খোঁজ করে অন্য কোথাও সেট করতে চাই না। এবার একদম সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, একদম ফ্যামিলি থেকে ঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে নবীর আদর্শ আছে না নাই? জোরে বলেন। কিন্তু আজকে আমরা মানতে চাই না, আজকে আমরা তার থিওরি নিতে চাই না। বলি হুজুর কবরের কথা কল, মাটির নিচের কথা কল, উপরের কথা বললেন না। মাসে 50 টাকা 100 টাকা মসজিদে বেতন দিই, তাও 6 মাস বাকি, তাতে কি হয়েছে? কিস্তিটি এক সময় দিয়ে দিব। কথা বলে কিস্তিটি যদি জুমাত খাওয়াইতে পারে, তাহলে কিস্তিটি মসজিদের বেতন দিতে পারে না? কি এরকম নজির নাই আপনাদের কাছে? আমার কাছে আছে অনেক তথ্য। মাসে 50 টাকা দেই হুজুর, বাকি ওটালে টেনশন নাই, এইটা শেষ হইলেই কিস্তি আগের মাসে যেটা ওটা ওটাই আগে আমনে টাকা দিয়ে এলো। কি কারণ? কোনো টেনশন নাই। আপনি মসজিদে নামাজ পড়াইবেন, মাঝে মধ্যে দিয়ে একটা বয়লার মুরগি জবাই দিয়ে দাওয়াত দেবো, দোয়াটা করে দিবেন, সৎকানে টাকাও দেবো, সবাই জান্নাতে পাঠাই দিবেন, আর কোনো টেনশন নাই। কিন্তু এছাড়া আর কোনো কথাটা তো আপনি কইয়েন না, বলে আমরা দেখতেছি। কি কোন? তাহলে রাগ করতেছেন নাকি ভাই? তাহলে বন্ধু জবাব হলো, নবীর আদর্শ যদি উম্মত না মানে, তাহলে কারা মানবে বলেন ভাই? নবীর আদর্শ যদি তার উম্মতরাই না মানে, বিধর্মীরা মানবে না, তাহলে আমরা যারা নবীর উম্মত, আমাদের একটা নবীর সুন্নত, নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? এবার একটু তাকায় দেখেন, যেমন আমি একটু নিচ থেকে শুরু করি, ঘরের মধ্যে যে সুন্নাত তরিকা নাই বললেই চলে। এরপরে সামাজিক কিছু কালচার আছে, এই সামাজিক কালচার গুলোর মধ্যে অধিকাংশ কালচার গুলা বিধর্মীদের তরিকায় হয়, এবং এইটার আমরা অনেক সওয়াব মনে করি, কিন্তু এইটার মধ্যে যে আসলে গুনাহ হয়, এটা যে মুসলমানের কাজ না, এটা আমরা অনেকে বুঝতেও চাই না, বললেও মেজাজ গরম। যেমন 1 নম্বরে দেখেন কি লেখে,
অনুষ্ঠান হলেও সামনে লেখা থাকে, অথবা প্রচার করে, অথবা যদি দাওয়াত কার্ডের ব্যবস্থা করে তার মধ্যেও লেখা আছে সুন্নতে খাতনা। কি সুন্নতে? জোরে কর। সুন্নতে খাতনা। ওই কাটানো পর্যন্তই সুন্নতে খাতনা। কাল বাংলায় কইলাম। এই এরপর যা করে সব করে বিধর্মীদের তরিকায়। ও জায়গার নবীর আদর্শ নাই নাকি? কাটার কাম তো কাটছি নাকি, ঝামেলা শেষ। যেটু করার কাম হেটু তো করছি। এখন এরপর নাচমু কুদমু যা করবো করবো মন। এখন মাইকেলার আবার রাগ হইবে, কোন দিক যাবো? যে আমাকে ব্যবসা লালবাতি ধরে দুইটা বক্স টক্স ভাড়া দিতাম। বক্স আমরাও আনছি মাহফিলে, সমস্যা কি? আল্লাহ রিজিকের ব্যবস্থা তো করছে, ওইদিকে না ভিন্ন দিকে দেবে আল্লাহ ঘুরে। টেনশন আছে নাকি কোনো? কি লাগছে? সুন্নতে খাতনা। এই সুন্নতে খাতনাটুকু এতটুকু পর্যন্তই সুন্নতে। এই এরপর যা করে কয়জন আর ফ্যামিলির মধ্যে সুন্নতের কাম করে বের পরে? এইবারই কয় যে এগো শেষ পোলা। কি কয়? এগো বংশের শেষ বাতি। এর যদি একটু অনুষ্ঠান না করি, একটু নাচাকোদা না করি, তাহলে এই বড় হইলে কি কমু? কি এটা সামাজিকতার একটা বিষয় আছে না? এইবার কি করে? ডেকসেট বাজাইয়া নাচ গান কইরা মারাত্মক কবিরা গুনাহ করে তারপরে প্রোগ্রাম করে। আমাদের কাউখালীতে নাই আলহামদুলিল্লাহ, ওইখানে আছে, অনেক জায়গায় দেখি তো, ওই জন্য বলতেছি। আচ্ছা বলেন, মুসলমান আনন্দ করলে সে কি সুন্নাত তরিকা অনুযায়ী আনন্দ করতে পারে না? সুন্নাত তরিকার অনুযায়ী কি আনন্দের ব্যবস্থা নাই? তাহলে ভিন্ন রাস্তায় কেন গেলেন ভাই? একটা বাচ্চার জীবনের এটি প্রথম ধাপ আপনি শুরু করলেন কার্যক্রম, আচ্ছা সেইখানেই বিধর্মীদের কালচার আপনি ঢুকায় দিলেন। এবং সেখানে অবস্থাটা এমন হয়, এমন অবস্থা, আমি এখন ভিন্ন দিকে যাব না। যেহেতু আপনি সুন্নতে খাতনা করাইছেন, উচিত ছিল ওই সন্তানের জন্য একটু দোয়ার আয়োজন করে। বলবেন হুজুর আপনারা তো এই কইবেন, ঠিক আছে আমরা তো খালি এই কইবেন, খালি দাওয়াত টাওয়াত পায়। দোয়া আমনে আমনে করেন, হুজুরকে দাওয়াত দেওয়া লাগবে কেন? মা বাবার দোয়া তো সবচেয়ে বড় দোয়া, কি তাই না? মুররা নিজেরা জবাই দিয়া ঠ্যাঙ্কের দিতে মাথার দিতে যেদিক দিয়ে পারেন দিয়া নিজেরা দরজা আটকাইয়া এবার বলার জন্য দোয়া করবেন, দোয়া কবুল হইবে না? মা বাবার দোয়া তো সন্তানের সবচেয়ে বড় দোয়া। নিজেরা জবাই দিয়া নিজেরা খাইয়া নিজেরা পেট ভরে দোয়া করবেন, হুজুরকে দাওয়াত দেওয়া লাগবে না। কিন্তু আপনি যে কালচারটা করতেছেন আমি উদ্দেশ্য বুঝতে পারি না। উদ্দেশ্যটা এমন হতে পারে ছেলের করাই যে সুন্নাতের খাতনা, আর এইদিকে করবো মারাত্মক ব্যবসা। কি করেন? একটা টেবিল নিয়ে আবার গেটে বয়, কি বয় না? টেবিল নিয়ে আবার গেটে বয়। দাওয়াত দিয়েছেন ভালো কথা, মেহমান দাওয়াত দিয়েছেন, টেবিল নিয়ে বসেন কেন? হ্যাঁ, আবার হিসাবও করে লাভ হয়েছে না লস হয়েছে, এই হিসাবও করে। খরচ করবো 50,000, উঠবে 1.5 লাখ, ডাইনে কত? সব দিয়ে টিও 1 লাখ ডাইনে। এরকম মুসলমানের যদি প্রত্যেক মাসে করা যেত, ঠিক আছে এরকম অনুষ্ঠান আরো ভালো হইতে না? একজনকে মেহমানদের জন্য দাওয়াত দিয়েছেন, সে যদি ব্যক্তিগতভাবে খুশি হাদিয়া দেয়, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। না টেবিল লই বসলেন কেন? উদ্দেশ্যটা কি? হ্যাঁ, আবার যদি কেউ না দিয়ে যায় হলে কি কয়? অসামাজিক। কে খাইছে কয়জনে? কৌমুকের দেখলাম নিচের দিকে এডি গেলে পলক করে লগে লই এলে, কিন্তু এককাল না দিয়ে এডি গেলে আসলে এইসব লোক আর দাওয়াত দিবি না সামনের দিক থেকে, মনে রাখিস। কি মেহমান দাওয়াত দিয়া এইবার আবার সিডি লেহেন, খাতা লইয়ে বন, কিনা কয়টা দিয়েছে, এইবার আবার রাত শেষ হিসাব করেন কয়টা লাভ হয়েছে আর কয়টা লস হয়েছে। এটা কি দোয়া উদ্দেশ্য? এটাকে মেহমানদারি উদ্দেশ্য না ব্যবসা উদ্দেশ্য? যদি আপনি প্রথমে বিসমিল্লাহ গলদ বাজা দেন, ওই সন্তানের জীবনটা গলদে যাবে, কোনদিন সঠিক রাস্তা খোঁজ করে পাবে না। প্রথম কাজটা করছে সুন্নতে, পরের গুলা নবীর সুন্নাত তরিকা অনুযায়ী করতেন, একটু দোয়ার আয়োজন করতেন সন্তানের জন্য, নিজেরাই করতেন। সন্তানের ভবিষ্যতের যেন ভালো হয়, ও যেন বড় হতে পারে, ও যেন আল্লাহর গোলাম হতে পারে, ওর ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, এই জন্য একটু দোয়ার আয়োজন করতেন। অথবা মসজিদে সব মুসল্লিদের নিয়ে একটু দোয়ার আয়োজন করতেন। তাহলে এই সব মানুষগুলোর দোয়া এই সন্তানের ভবিষ্যৎ অনেক বেশি সামনে আগায় নিতে পারত। বেজার হয়েছেন নাকি? এই রোগে তো আক্রান্ত বহুত মানুষ, বেজার হওয়ারই কথা। দ্বিতীয় নাম্বার জবাব হলো একটু খোঁজ করে দেখেন আমাদের সমাজের মধ্যে। আমি অনেক জায়গায় কথাগুলো বলি, আসলে ব্যাধিগুলো আমাদের মধ্যে আছে,
যেহেতু আজকে হিজবুল্লাহিল মুজাহিদিন এই সংগঠনের উদ্যোগে আজকের মাহফিল, এই কার্যক্রমের মধ্য দিয়ে আমি কয়েকটা কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর জবাব, মুসলমানের জীবনের অধ্যায়ের মধ্যে অন্যতম একটা কাজ হলো বিবাহ করা। কি করা? বিবাহ করা। একটু তাকায় দেখেন, অনেক সময় অনেক ছেলেদেরকে দেখি মসজিদে যাওয়ার সময় টুপি একজনের কাছ থেকে দাঁড় করে নিয়ে যায়, মসজিদে বাইরে আবার টুপি আবার ফেরত দিয়ে দেয়। ওই মসজিদে বিয়ে যে কয় দিলাম আর হে কয় নিলাম, এই পর্যন্তই সুন্নাত তরিকা। লাপটা দিয়া মসজিদের বাহিরে বের হইলেই কয় দরাদরি ডেক্সেট অর্ডার দে, দ্রুত। আর থামিয়ে থাকা যায় না। আর কতক্ষণ? কি কন? 3 দিন চলে, 3 দিন 4 দিন 1 সপ্তাহ। ও এতে কষ্ট হয় না নাকি? এই যে গান বাদ্যর মাধ্যমে দিন রাত এই যে আওয়াজগুলো হচ্ছে, এতে কষ্ট হয় না? কথা কয় না? ভালো লাগে আর কি, তালে তালে নাকি একটু আরাম লাগে। আর মাহফিলের মাইক টাঙ্গাইলে কয় ছেলের পড়াশোনা ডিস্টার্ব হয়, আমার বাসায় অসুস্থ রোগী আছে, হার্টে কম্পন সৃষ্টি হয়। আমি বলি তোর কলবের মধ্যে জার্ম আছে, এই জন্য তো সমস্যা হয়। কলবের মধ্যে রোগে ভরা। কোরআন হাদিসের আলোচনা হয় রাত্রে 11টা পর্যন্তই হলো, অতিরিক্ত 12টা পর্যন্তই হয়, এতেই তার শেষ, অভিযোগের শেষ নাই। অথচ 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত ব্যাকসেট বাজাইয়া শুধু মানুষ কাঁপে এমনটা না, জমিনও কাঁপে। মুদ্রার যে কেমন অবস্থায় থাকে মাঝে মাঝে এক লাখ চিন্তা করি যে কয়গুলোর মধ্যে আওয়াজ তো উপরের চেয়ে নিচে বেশি হয়, মাটি কাঁপতে ওঠে না ভাই। তাই মনে করি মুদ্রার কষ্ট আরো বেশি হয়। তো এটাও তো আপনি চিন্তা করলেন না। শুধু তাই না, একদম সংক্ষেপে বলে আমি সামনে যাচ্ছি, বলবে কথা বলে না আবার থাক আপনার আবার কিনা শুরু করছি। হ্যাঁ ধন্যবাদ। তাহলে দেখেন গলরটা কোন জায়গায়, নবীর তরিকা নাই কোথায়? এই মসজিদে যায় যখন বিবাহের মজলিসে বসে, ছেলের পক্ষের নিয়ত একরকম, মেয়ের পক্ষের নিয়ত একরকম। মেয়ে পক্ষে চিন্তা করে যত বেশি কাবিনের টাকা বাঁধতে পারি, যতই মোরামুরি করো কাম হইবে না, ছাড়তে না পারো। আর ছেলে পক্ষে আন্দোলন করে, সংগ্রাম করে, হের পক্ষ থেকে 5 জন দাঁড়ায় যায়, কাবিনের টাকা কম বান্ধা লাগবে, এত টাকা বান্ধা যাইবে না। কারণ হের চিন্তা হইলো উল্টা পাল্টা করলেই যেন সাথে সাথে তালাক। আচ্ছা বলেন উভয়ের নিয়ত কি ঠিক আছে নাকি? একজনের নিয়ত ঠিক নাই। এই জন্য মাঝে মধ্যে বলি কাবিনের টাকা যদি 50 লাখ বান্ধেন আর নিয়তে যদি গরমিল থাকে, ওই বিয়ে টেকবে না। দেখেন না বর্তমানে কাজী সাহেব যারা আছে একটু খবর নিয়ে দেখেন, প্রতি মাসে যেই কয়টা বিবাহ না হয় তার সাথে ডিভোর্সের লেটার তাদের কাছে অনেক বেশি থাকে। কেন? এই শুধু নিয়তে গড়বড় থাকার কারণে, শুধু সুন্নাত তরিকার বাহিরে যাওয়ার কারণে। কারণ আমাদের ধারণা হলো কাবিনের টাকা তো পরিশোধের জন্য, এটা আটকাবার জন্য সরকারি ভাবে একটা এমন বাইন্ধে দিয়েছে যাতে কেউ ছাড়তে না পারে। সারবা দিয়ে সারবা, এই তো নাকি? আহা, হাসরের ময়দানে কত মানুষ যে ধরা খেয়ে যাবে এই কাবিনের টাকা পরিশোধ না করার কারণে। হাসরের ময়দানে বহুত মানুষ ধরা খেয়ে যাবে। তাহলে বন্ধু জবাব হলো শুধু এখানেই শেষ নয়, শুধু এখানেই শেষ নয়। বিবাহ শাদীর মধ্যে একটু খবর নিয়ে দেখবেন আমাদের সমাজের মধ্যে যে কালচার চলমান আছে, আপনাদের এই দিকে কিরকম আমি জানি না। এই বিবাহের ক্ষেত্রেও যেমন একটা কাজ আছে যেটার নাম হলো যৌতুক। এখন তো এদিকে নাই নাকি? যৌতুক চলে এখনো? কম চলে না, হয়তো আপনাদের ধারণা নেই। আমি বলি আগে চলছে অ্যানালগ পদ্ধতিতে, এখন চলে ডিজিটাল পদ্ধতিতে। আগে যা চলছে দুই একটা কি চাইছে, একটা সিকো পাই ঘড়ি, একটু সাইকেল দেওয়া লাগবে, এই ছিল যৌতুক। আগেলে কলসি বদনা পাতিলেরই নাকি আনালে একটু বিষয় দেওয়া লাগবে। কিন্তু এখনকার ডিজিটাল পদ্ধতিতে যৌতুক চলে, যেটা ধরা ছোঁয়ার বাহিরে। যেমনি ভাবে মনোজাত করে দিই, 11টা বাজে গেছে না, উঠা বসা করতেছে অনেকে। তাহলে বন্ধু জমা হলো কি জানি বলতেছিলাম, যৌতুক। আগে চলছে অ্যানালগ পদ্ধতিতে, এখন চলে ডিজিটাল পদ্ধতিতে। কেমন? যদি বাহ্যিক ভাবে ডাইরেক্ট বলি বেয়াই আমার এইটা দেওয়া লাগবে, ছেলে মানুষ বানাইছি তা তো বোঝেন কত টাকা খরচ হয়েছে। ডাইরেক্ট যদি বলি সামাজিক ভাবে সরকারি ভাবে ধরা খেয়ে যাবো,
সামাজিক মানুষের কাছেও ধরা খেয়ে যাবো। এই জন্য পদ্ধতি হলে এমন, ভাই আপনারে বলতে চাই বেআই না, আপনি হলো আমার ভাইয়ের মতো। আপনি তো জানেন আমার পাশের বাসার এক লোক রিক্সা চালায়, হের মেয়েরে বিবাহ দিয়েছে, সেখানেও একদম গডিরে পর্যন্ত দিয়ে দিছে। হে কি চাইছে কিছু? তা পাশের বাসা একজন রিক্সা চালায় বা সাধারণ মানুষ, হ্যার মেয়ের বিয়ে যদি গড়ি পর্যন্ত দিয়ে দেয়, ছেলের বিয়ায় শ্বশুর বাড়ি থেকে যদি দেয়, তাহলে হ্যাঁ একটু টাকা পয়সা একটু বেশি, তাহলে হের কি দেওয়া লাগবে, এটা কি বোঝা বাকি আছে? দ্বিতীয় নাম্বার, যদি মনে করে ডাইরেক্ট ভাবে ওই রকম কিছু উশাল করতে পারবো না, এরপরে ভিন্ন পদ্ধতি কায়েম করে, বিয়াই আপনার কাছে আমার কোনো চাহিদা নাই, একটা সুতাও দেওয়া লাগবে না, তবে আমার দাবি হলো 500 লোক খাওয়ান লাগবে। কে আসেনি যে এমনি ডাইরেক্ট যদি টাকা না আনতে পারি, প্যাডে হয়ে আনলেও আনা লাগবে। কি করেন খাইয়ে লই প্যাডে করি, এটা আইবে কেমনে? এর কি সরকারি ভাবে ধরার কোনো কায়দা আছে? মামলা করবে, প্যাডে করে নিয়ে আসবে। এরপরে দেখা যায় মেয়ে বিবাহ দিতে গিয়ে লোনে টাকা উঠায়, ধার করে, গাছ বিক্রি করে, জমি বিক্রি করে, মান ইজ্জত রক্ষা করার জন্য। তা আপনার যদি 500 দাওয়াত দেওয়া লাগে, এর কি 100 নাই? অথচ যদি সত্য কথা বলি, তাহলে আপনারা কইবেন হুজুর আপনারা সব খানা বন্ধ করে দেন, কারণটা কি? মূলত শরীয়তের সুন্নাত তরিকা অনুযায়ী বিধান, মেয়ের বাড়িতে কোনো খাবারের আয়োজনই হবে না, খাবারের আয়োজন হবে ছেলের বাড়ি। এটা সুন্নাত তরিকা, শরীয়তের বিধান হলো এটা। কারণ একটা মেয়েরে বড় বানাইছে, লালন পালন করছে, এতদিন সে দেখাশোনা করছে, এরপরে সে আপনার হাতে তুলে দিচ্ছে। কাজে এখন আবার যদি চাপ সৃষ্টি করে তার উপরে খানার চাপটা আপনি তাকে চাপায়া দেন, অনেক সময় অনেক ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়, অনেক ফ্যামিলি গুনার সাথে সম্পৃক্ত হয়, সুদের সাথে সম্পৃক্ত হয়, কবিরা গুনার সাথে সম্পৃক্ত হয়। কি এরকমটা আছে না নাই? এই জন্য বন্ধু জবাব হলো, আমাদের প্রতিটা কাজ নবীর সুন্নাত তরিকা অনুযায়ী করার দরকার আছে না নাই? পরবর্তী জবাব হলো, এই যে কাজের সাথে এখানে এসে গেছে, এই বিবাহের মধ্যে দেখবেন, এই বিবাহের মধ্যে আর একটা আছে, সেইটা হলো গোসল করানো। আছে না নাই? গায়ে হলুদ, গায়ে হলুদ। কি হলুদ? গায়ে হলুদ আছে নেই? এই গায়ে হলুদে গোসল দেওয়ার জন্য যদি আশেপাশের মহিলাদের দাওয়াত না দেয়, সম্পর্কই থাকে না। কথা কয় না? যদি আত্মীয় স্বজন দাওয়াত না পায়, গায়ে হলুদে দাওয়াত পেলাম না, কারণটা কি? উনি তো 2 সেটটা হয়লা মারবে, এসা মোটামুটি মিষ্টি মিষ্টি খাইবে, গোসল করাইবে, মারাত্মক সওয়াব। অনেক সওয়াব। কেউ কি পঙ্গু নাকি? কি কন? হ্যাঁ, তারপরেও যদি এমনটা হতো যে একদম নিজস্ব মা বাবার মনের একটু আশা, নিজের ভাইদের আশা, আজকে একটু দড়ি বেঁধে গোসল করাই দিবে, সেটাও থাকতো। কিন্তু আমাদের সমাজে কি হয় গায়ে হলুদ বলেন? কি হয় কি? বরং গোসলের মধ্যেও সেখানে দেখা গেছে হাজারো কবিরা গুনাহ হয়। ছেলেকে, মেয়েকে আর মাকে কোনো ব্যালেন্স নাই, সব ব্যালেন্স আউলেই গেছে, নাচতেই আছে, কোনো হুঁশ নাই। কি আসেনি? আসেনি? শুধু তাই নয়, আচ্ছা এটা কি মুসলমানের কাজ ভাই? রাগ করিয়েন না, জবাব দেওয়া লাগবে, এড়িয়ে যেতে পারবেন না। গুনাহ কখনো ছোট না, নেক কখনো ছোট না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। নেক আমল যদি যাররা পরিমাণে থাকে, আমল নামায় আছে না নাই? গুনাহ যদি যাররা পরিমাণে হয়, সেটাও থাকবে, এড়িয়ে যেতে পারবেন না। এবার আমি এই কথার সাথে একটু জবাব দিতে চাই। দেখেন, গায়ে হলুদে গোসল করানোর জন্য দাওয়াত না দিলে মানুষ রাগ করে, সম্পর্ক নষ্ট হয়ে যায়। গোসল করানোর জন্য পিরাপিরি একজনের পায়ের তলে আরেকজন পড়ে যেতে চায়। কিন্তু আফসোসের বিষয়, যেই মানুষটাকে জিন্দা অবস্থায় গোসল করানোর জন্য তুমি বেকুল, ওই বান্দা ইন্তেকালের পর গোসল করিয়ে দিবে জীবনের শেষ গোসল, বিদায় গোসল, যেই গোসল করালেও আল্লাহ তাআলা অসংখ্য সওয়াবের ঘোষণা দিয়েছেন। সেই গোসল করানোর জন্য এলাকায় লোক খোঁজ করে পাওয়া যায় না। এটা মোহাব্বত না ভাওতাবাজি?
সব বাউতাবাজি। জিন্দা থাকা অবস্থায় গোসল করেন, এত পাগল হয়ে গেল, দাওয়াত না দিলেও রাগ করছে। কিন্তু ওই মানুষটাই ইন্তেকাল করলে আর তার ধারেও যেতে চায় না, গোসল করাতে চায় না, তাহলে কিসের ভালোবাসা? কেটে ধোকাবাজি না ভাই? অথচ ওই গোসল করালে সওয়াব নাই, এই গোসল করালে সওয়াব। মৃত্যু ব্যক্তিকে গোসল করালে সওয়াব আছে না নাই? অথচ যেইখানে সওয়াব আছে সেইখানে গোসল করানোর জন্য লোক নাই। গোটা এলাকা খোঁজ করলেও 2-4জন লোক পাওয়া যায় না। আছে না নাই? জোরে বলেন। তাহলে সেই কাজটাই এই সংগঠনের ভাইয়েরা করতেছে, ভালো না খারাপ? কথা কয় না। এই যে উদ্যোগটা তারা নিয়েছেন, যুবক মানুষ, এরা তো ভিন্ন কার্যক্রম করতে পারত, কিন্তু মুসলমান ইন্তেকালের পর জনতা লাঞ্ছিত হতে না হয়, গোসল করানোর জন্য যাতে তাকে সমস্যায় পড়তে না হয়, জীবনের শেষ গোসল, জীবনের বিদায় গোসল দেওয়ার জন্য এই সংগঠনের ভাইরা যে পদক্ষেপ নিয়েছে, এই কাজটা ভালো না খারাপ? তবে এই কাজটা আমাদের শেখার দরকার আছে না নাই? কি শিখবে? ভয়তেই দাঁড়িয়ে যাইতেছে না, ভয়। অথচ কত মহাব্বত, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিতে চায়, অথচ মৃত্যুর